এই গল্পের প্রতিটি পরদে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যা ধীরে ধীরে আপনাকে অন্ধকারের গভীরে টেনে নিয়ে যাবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কুয়াশার পেছনে রহস্য যা আপনাকে একবার হলেও ভাবাবে। একটি ছোট্ট গ্রাম, নাম গোপালপুর, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক প্রান্তিক অঞ্চল। গ্রামের চারপাশে শুধুই জঙ্গল, আর মাঝে মাঝে কয়েকটা ছোট্ট কাঁচা রাস্তা যা শহরের সঙ্গে সংযোগ স্থাপনা করে। এ গ্রামের মানুষের জীবনে আধুনিকতার ছোঁয়া খুবই কম, বিদ্যুৎও পুরোপুরি পৌঁছায়নি। রাত হলে সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, যেন কোনো এক অজানা শক্তি চারপাশে ঘিরে ফেলে। 1995 সালে শীতকাল। গ্রামে লোকেরা জানে শীতকালে এখন কুয়াশা ঘন হয়ে আসে, তবে সোমবার কুয়াশা যেন একটু অন্যরকম ছিল। রাতে যখন কুয়াশা আসতে শুরু করত, তখন গ্রামের কয়েকটি নির্দিষ্ট এলাকায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে একদিন গ্রামের মন্দিরের পুরোহিত পঞ্চানন বাবু সকালে ঘুম থেকে উঠেনি। তাকে অনেক ডাকাডাকি করলেও যখন কোনো সাড়া পাওয়া গেল না, তখন তার ছেলে ভিতরে গিয়ে দেখে তিনি মন্দিরের ভেতরে মাটির ওপর পড়ে আছেন। তার শরীর ছিল ঠান্ডা, চোখ দুটি ছিল অর্ধ খোলা, মুখে ভয়ের এক অদ্ভুত ছাপ। ডাক্তার এসে দেখে, জানান তিনি হৃদয়যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তবে গ্রামের মানুষ মনে করতেন তিনি কিছু একটা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কিন্তু তারা তখন বুঝতে পারেনি এটা কেবল শুরু। পুরোহিতের মৃত্যুর কয়েকদিন পর গ্রামের এক যুবক বিজয় একদিন রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকেরা পুরো গ্রাম খুঁজে, কোথাও খুঁজে পায় না। পরের দিন সকালে বিজয়ের মৃতদেহ পাওয়া যায় গ্রামের বাইরে জঙ্গলের ধারে। তার শরীরে ছিল এক অদ্ভুত ঠান্ডা, তার চোখ দুটো ঠিক পুরোহিতের মতো খোলা ছিল, আর মুখে ছিল ভয়ানক চিত্র। গ্রামের লোকেরা ভয়ে মুষড়ে পড়ল। তারা বুঝতে পারছিল না কেন এই ঘটনাগুলো ঘটছে। কেউ কেউ বলতে শুরু করলো গ্রামে অভিশাপ নেমে এসেছে। ঘটনা রমরমা যেন থামতেই চাইল না। অল্প কিছুদিনের ব্যবধানে আরও কিছু মানুষ এমন রহস্য মৃত্যু হলো। একজন বৃদ্ধ, একজন স্কুল শিক্ষক, একজন কৃষক, সবাই রাতে মৃত্যুবরণ করলো, এবং তাদের মুখে ছিল সেই ভয়ঙ্কর চিত্র। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। লোকেরা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিলেন। কেউ কেউ বলল রাতে কুয়াশার মধ্যে কোনো এক অশুভ শক্তি ভেসে বেড়ায়, সেই শক্তি মানুষের প্রাণ নিয়ে নেয়। এই বিশ্বাস দিন দিন গাঢ় হতে লাগলো। এই গল্পের এই পর্যায়ে একদিন গ্রামের বাইরে থেকে এক সাংবাদিক অরিন্দম ঘোষ এখানে আসে। তার বিশ্বাস ছিল সব কিছুর পেছনে কোনো না কোনো যুক্তি আছে। গ্রামের ঘটনার খবর পেয়ে সে এখানে আসে সত্যটা খুঁজে বের করতে। অরিন্দম গ্রামের কিছু লোকেদের সঙ্গে কথা বলে। তারা সবাই একটা কথাই বলে, কুয়াশা আসতেই সব বদলে যায়। রাত গভীর হলে কুয়াশার ভিতরে কিছু একটা লুকিয়ে থাকে। অরিন্দম মনে মনে হাসলো। সে এইসব অন্ধবিশ্বাস বিশ্বাস করে না, তাই সে সিদ্ধান্ত নিল নিজে রাতে কুয়াশায় গ্রামে ঘুরবে, দেখবে সত্যি কিছু আছে কি না। তার সঙ্গে তার ক্যামেরা আর একটা টর্চ ছিল। অরিন্দম রাতে বের হলো। কুয়াশা ধীরে ধীরে জমতে শুরু করেছে। সে গ্রামের বাইরে জঙ্গলের ধারে গিয়ে দাঁড়ালো। চারপাশে ছিল নিস্তব্ধ। হঠাৎ তার ক্যামেরার ব্যাটারি নিস্তেজ হয়ে গেল, টর্চও বন্ধ হয়ে গেল। অরিন্দম এক অদ্ভুত ঠান্ডা অনুভব করলো। তার মনে হলো কিছু একটা ঠিক নেই। হঠাৎ করে কুয়াশার মধ্যে সে দেখলো এক অদ্ভুত ছায়া তার দিকে এগিয়ে আসছে। ছায়াটি খুবই অস্পষ্ট, তবে তার মধ্যে অরিন্দমের চোখ আটকে গেল। সেই ছায়ার মধ্যে এক জোড়া চোখ জ্বলজ্বল করছে, ঠিক যেন আগুনের মতো। অরিন্দম দৌড়াতে চেষ্টা করলো, কিন্তু পা যেন আটকে গেল। তার শরীর ঠান্ডা হয়ে গেল, আর সে অনুভব করলো যেন তার চারপাশে সব কিছু এক মুহূর্তে থেমে গেল। সেই ছায়াটি ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল। অরিন্দমের মনে হয়েছিল তার হৃদয়স্পন্দন থেমে যাচ্ছে। ছায়াটি যখন তার একদম সামনে এসে পৌঁছে গেল, তখন অরিন্দম ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা অরিন্দমকে জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় পায়। তাকে গ্রামে নিয়ে আসা হয়, ডাক্তারও আসে। অরিন্দম কোনো কথা বলতে পারছিল না, তবে তার চোখে ছিল আতঙ্ক। কিছুক্ষণ পরে সে একটু সুস্থ হলে গ্রামের প্রধানের কাছে সব কিছু বলে।
সে জানায় কিছু একটা ছিল, সেটা কোনো মানুষের মতো নয়, একটা কোনো অশুভ শক্তি। গ্রামের প্রধান তখন এক পুরনো গল্প বলেন। গল্পটি ছিল, এই গ্রামে একসময় এক সাধু বাস করতেন। তিনি গ্রামের মানুষদের খুব ভালোবাসতেন। তবে একদিন গ্রামের লোকেরা ভুল করে তাকে অপমান করে এবং তাকে গ্রামের বাইরে তাড়িয়ে দেয়। সেই সাধু গ্রামের বাইরে গিয়ে মারা যান, কিন্তু তার মৃত্যু হয়নি স্বাভাবিকভাবে। লোকেরা বলে সেই সাধুর আত্মা এখনও কুয়াশার সঙ্গে মিশে আছে, আর সেই আত্মাই প্রতিশোধ নিচ্ছে। গ্রামের লোকেরা এরপর থেকে সেই পুরনো মন্দিরের কাছে গিয়ে প্রতিদিন সন্ধ্যায় প্রার্থনা করতে শুরু করলো, আর সাধুর কাছে ক্ষমা প্রার্থনা করলো, আর তাকে শান্তি দেওয়ার জন্য অর্পণ করলো বিভিন্ন ধার্মিক আচার। কুয়াশা আসলে তারা ঘরে বসে প্রার্থনা করত। কয়েক মাস পর গ্রামে সেই ভয়ঙ্কর ঘটনা পুনরাবৃত্ত আর হয়নি, কিন্তু গ্রামের লোকেরা এখনও জানে কুয়াশার ভেতরে কিছু একটা লুকিয়ে থাকে। কেউ আজও সাহস করে রাতে কুয়াশার মধ্যে বের হয় না। তারা জানে যদি সেই অশুভ শক্তি আবার জেগে ওঠে, তাহলে এই গ্রামের ওপর আবার নেমে আসতে পারে সেই ভয়ঙ্কর আতঙ্ক। এইখানে গল্পটি শেষ করছি। আবার দেখা হবে আর একটা নতুন গল্পের সঙ্গে। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভৌতিক গল্প পেতে সঙ্গে থাকুন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের মূল্যবান টাইমটা দেওয়ার জন্য।